রোদের তীব্রতা যত বাড়ছে শসার চাহিদাও তত বাড়ছে, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে এর দাম। ঢাকার বাজারে সচরাচর এমন অবস্থা দেখা গেলেও এবার এলাকায় চিত্রটা একেবারে ভিন্ন। চলতি মৌসুমে শসার ভালো ফলন হলেও হঠাৎ করে দাম কমে যাওয়ায় হতাশ কৃষকরা। যেই শসা কিছুদিন আগেও পাইকাররা ক্ষেত থেকে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে কিনেছেন, এখন তারা ২ টাকা কেজি দরেও শসা কিনতে রাজি হচ্ছেন না। শসার খুব দুরবস্থা এবং শসা আমরা বিক্রি করতে পারতেছি না। শসা ৬০ টাকা মন, পাইকাররা ঘোরাঘুরি করতেছে। ৬০ টাকা মন বিক্রি করে আমার শ্রমিক, সার, কীটনাশক এগুলাতে আমার যে প্রচুর টাকা খরচ হয়েছে, এখন আমি ক্ষতিগ্রস্ত। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে দেয়। এই এলাকার কৃষকরা নববর্ষের আনন্দ মলিন হয়ে গেছে, ঈদের আনন্দ মলিন হয়ে গেছে। তারা লাখ লাখ টাকা খরচ করে এই জমিতে সবজি আবাদ, শশা আবাদ করেছে। সেই শশা এবারে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে শশা মানে কেজি প্রতি আটানা করেও মনে হয় যে কৃষকরা ভাগে পাবে না। লালমনিরহাটের কালীগঞ্জে এবার ধস নেমেছে শসার দামে। রোববার সবজির বাজার ঘুরে দেখা যায় প্রতিটি দোকানে কম বেশি শসার সরবরাহ থাকলেও ক্রেতা না থাকায় প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে ২ টাকা কেজি দরে। জানা যায় কালীগঞ্জের শিয়ালখোয়া বাজারে প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে ২ টাকায়। হঠাৎ করেই দামের এমন দরপতন হওয়ায় হতাশ চাষিরা। কেউ কেউ লোন নিয়ে একর প্রতি লাখ টাকার উপরে খরচ করেছেন শসা চাষে। বর্তমানে দামের নিম্নমুখী প্রবণতায় মাথায় হাত এসব চাষিদের। শসা আবাদ করে তো পুরা লস। যে লেবার কস্ট, কীটনাশক, সারের যে মূল্য, তাতে দেখা যায় যে শসা তো ৪০-৫০ টাকার উপর মন বিক্রি করা যায়। দেখা যায় যে পুরো এই দেখেন শসা পইরে রয়েছে, এই যে দেন পয়সা দিচ্ছে এখানে থাকি। মনে করো সপ্তাহে ৫০-৬০ মন করে মাল ওঠে, মাল বেচতে পারি না, ৪০ টাকা ৫০ টাকা মন। অন্যদিকে এলাকার সঙ্গে রাজধানীতে বিক্রি হওয়া শসার দামে তফাৎ আকাশ পাতাল। এলাকায় যে শসা ২ টাকা কেজি, ঢাকায় তা বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে। তবে শসার এই কম দামে স্বস্তি এলাকার নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষদের। ৬০ টাকা কেজি আমরা গরিব মানুষ, আমরা তো খাইতে পারি না, এখন ২ টাকা কেজি এখন কিছু খাইতে পারি। শসার এমন দরপতন নিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি জানান, পরিকল্পনা মাফিক শসা উৎপাদন করা গেলে লোকসানের মুখে পড়তো না এসব চাষিরা। কৃষক প্রথমত যেটা ভুল করছে যে ওনার পরিকল্পনার অভাব ছিল। যদি রোজা কেন্দ্রিক করতো, রোজা শেষে যদি সব শেষ হয়ে যেত তাহলে তার দাম কম হতো না। এদিকে পুরো রমজান জুড়ে বাজারে শসা কম থাকায় এর দাম ছিল ঊর্ধ্বমুখী। এখন সরবরাহ অনেক বেশি থাকায় এলাকার বাজারগুলোতে কমেছে দাম। তবে ঢাকার দাম শুনে ক্ষোভ প্রকাশ করেছেন কৃষকরা। নুসরাত জাহান কলি, কালবেলা।